তারেক জিয়া বনাম সজীব অজের জয় আগামী ভবিষ্যতে বাংলাদেশের দুই রাজনৈতিক দলের কর্ণধার। কিন্তু কে বেশি এগিয়ে, তারেক রহমান নাকি সজীব অজের জয়? আসুন দেখি এই ভিডিওতে। রাজনৈতিক জীবনের সময়কাল বিশ্লেষণে তারেক জিয়ার রাজনীতিতে প্রবেশ সেই ১৯৮৫ থেকে ১৯৮৬ সালের দিকে। স্বৈরাচার সরকার পতনের আন্দোলনেও তারেক জিয়ার অংশগ্রহণ ছিল। অন্যদিকে সজীব অজের জয়কে রাজনীতির ময়দানে দেখা যায় ২০০৮ সালের পর থেকে। নানামুখী রাজনৈতিক আন্দোলনেও তারেক জিয়ার অভিজ্ঞতা অনেকটাই বেশি, কেননা তারেক জিয়া তার জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করেছেন খালেদা জিয়ার সাথে বাংলাদেশে। অন্যদিকে সজীব অজের জয় জীবনের একটি বড় অংশ কাটিয়েছে প্রবাসে। জ্বালাময়ী ভাষণ, মিছিল, মিটিং এসব এক একটি রাজনৈতিক গুণাবলী, যা বারবার অভিজ্ঞতার মাধ্যমেই অর্জিত হয়। এসব গুণাবলীতেও সজীব অজের জয় কিছুটা পিছিয়ে। এরপর আসুন দলীয় পদে। তারেক জিয়া বিএনপির ভাইস চেয়ারপারসন। দলীয় ক্ষমতার বিবেচনায় তিনি বিএনপির দ্বিতীয় ক্ষমতাবান ব্যক্তি। কিন্তু অন্যদিকে সজীব অজের জয় আওয়ামী লীগের কোনো ক্ষমতাবান পদে নেই। শিক্ষা দীক্ষার দিক থেকে তুলনা করলে অবশ্যই সজীব অজের জয় অনেকটাই এগিয়ে। জয় ইউরোপ আমেরিকার আধুনিক শিক্ষায় শিক্ষিত, কিন্তু তারেক জিয়ার বেলায় সেটা একেবারেই উল্টো। বয়সের দিক থেকে বিবেচনা করলে তারেক জিয়ার বয়স ৫৩, সেখানে সজীব অজের জয়ের বয়স মাত্র ৪৬। কম বেশি সকল রাজনৈতিক ব্যক্তির জীবনে একবার হলেও জেলে যাওয়ার রেকর্ড রয়েছে। এদিক বিবেচনায় তারেক রহমান অনেকবার জেলে গেছে, কিন্তু সজীব অজের জয়ের জেলে যাওয়ার তেমন ইতিহাস চোখে পড়ে না। দেশে বিদেশে বদনাম কিংবা দুর্নীতির বিবেচনায় তারেক জিয়া অনেক বেশি এগিয়ে। বিভিন্ন দেশে এবং বিদেশে তারেক রহমানের যথেষ্ট বদনাম রয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে, কিন্তু সজীব অজের জয়ের বিরুদ্ধে দৃশ্যত কোনো দুর্নীতির মামলা নেই। তারেক জিয়া এবং সজীব অজের জয় সম্পর্কে বাংলাদেশের রাজনীতিবিদরা অনেক কিছুই জানেন এবং বোঝেন। তাই খালেদা জিয়া এবং শেখ হাসিনার পর জনগণ কাকে বেছে নেবে এখন সেটাই দেখার বিষয়।